304টা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে একটি টিলার চূড়ায়, কিন্তু ওপরে গিয়ে শুধু একটা মাজারই নয়, এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ সহ 360 আউলিয়ার আধ্যাত্মিক সাধনার গল্প। সিলেট শহরের ব্যস্ততা থেকে একটু দূরে চা বাগানের সবুজের মাঝে দাঁড়িয়ে আছে আবঙ্গী টিলা। টিলার চূড়ায় যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে একে একে 304টা সিঁড়ি। উঠতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু চারপাশে সবুজ আর নিরিবিলি পরিবেশের কারণে সেই কষ্টটাও খুব একটা মনে হবে না। আর এই 304টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠলেই দেখা মিলবে আবঙ্গী শাহ মাজারের। স্থানীয়ভাবে এটি সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহের মাজার হিসেবে পরিচিত। এই জায়গাটাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে নানা বিশ্বাস আর প্রচলিত গল্প। স্থানীয়ভাবে বলা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ সহ 360 আউলিয়া এখানে এসে আধ্যাত্মিক সাধনা ও ধ্যান করতেন। তবে একটা বিষয় মনে রাখা দরকার, এই গল্পগুলোর সবকিছু লিখিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তাই এগুলোকে নিশ্চিত ইতিহাস হিসেবে নয়, বরং স্থানীয় বিশ্বাস ও লোককথা হিসেবে দেখা ভালো। সবুজ চা বাগান, টিলার আঁকাবাঁকা পথ, 304টা সিঁড়ি আর চূড়ায় থাকা মাজার, সব মিলিয়ে আবঙ্গী টিলা সত্যিই সিলেটের এক অন্যরকম জায়গা। এবার আসি কিভাবে যাবেন। সিলেট শহরের লাখাউড়া এলাকায় এই টিলার অবস্থান। আপনি চাইলে শহরের পাঠানটুলা হয়ে গোয়াবাড়ি চা বাগানের ভেতর দিয়ে গোয়াবাড়ি বাজার হয়ে এখানে আসতে পারেন। আরেকটা পথ হলো আম্বরখানা হয়ে সিলেট ক্যাডেট কলেজ পার হয়ে এয়ারপোর্ট রোডের বড়শলা নতুন বাজারে চলে আসবেন। এখানে পৌঁছে স্থানীয় যে কোনো মানুষকে আবঙ্গী শাহ মাজারের কথা বললেই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। আলীবাহার চা বাগানের ভেতরের সবচেয়ে উঁচু টিলাটাই মূলত আবঙ্গী টিলা। গন্তব্যে পৌঁছানোর পর নিচ থেকেই দেখতে পাবেন টিলার চূড়ায় ওঠার সেই সিঁড়িগুলো, আর এরপরেই শুরু হবে আপনার 304টি সিঁড়ির অভিযান। তাহলে সিলেটে এলে আবঙ্গী টিলার 304টা সিঁড়ি পেরিয়ে চূড়ায় উঠবেন তো?